ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা ম্যাথমেটিক্স 2 ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের সেকেন্ড সেমিস্টারের সাবজেক্ট, এই সাবজেক্টটা একটা সুপার সাজেশন দেবো আজকে। তো আজকের ভিডিওটা স্পেশালি তাদের জন্য যারা হচ্ছে ম্যাথমেটিক্স 2 এই সাবজেক্টে A+ পেতে চান এবং যারা হচ্ছে ফেল না করতে চান তাদের জন্য একটা সঠিক গাইডলাইন দেবো, যেন আপনারা ন্যূনতম কয়েকটা চ্যাপ্টার বা অল্প কিছু চ্যাপ্টার বা অল্প কিছু ম্যাথ ফলো করে কিভাবে আপনারা অন্ততপক্ষে পাস করতে পারেন, সেই টোটাল সবার জন্য স্পেশালি এই সাজেশনটা থাকবে। তো চলেন আমি শুরু করি। তবে শুরু করার আগে হচ্ছে একটু কথা বলি যে এই সাবজেক্টে যে ম্যাথমেটিক্স 2 ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সেকেন্ড সেমিস্টারের সাবজেক্ট, তো এই সাবজেক্টে টোটাল হচ্ছে আপনাদের 15টা চ্যাপ্টার আছে। তা আমি হচ্ছে প্রথম চ্যাপ্টার থেকে শুরু করে একদম 15টা চ্যাপ্টারই ডিটেলস সাজেশন দিব। তো যারা হচ্ছে শুধুমাত্র পাস করতে চান তাদেরকে আমি লাস্টের দিকে তাদের কথাটা বলবো যে তারা কতটুকু ফলো করবেন বা কতটুকু ফলো করলে আপনারা পাস করতে পারবেন। তো আমরা প্রথম থেকে একদম প্রথম অধ্যায় থেকে শুরু করে একদম শেষ পর্যন্তই সিলেবাস ধারণটা দিব আপনাদের। তো আমি প্রথমেই এই প্রথম অধ্যায়ে চলে যাচ্ছি অতি সংক্ষিপ্ত কোশ্চেনে। তো এইখানে দেখতে পাচ্ছেন যে প্রথম অধ্যায়ের যে আংশিক ভগ্নাংশ, এটার অতি সংক্ষিপ্ত যে কোশ্চেন, অনুশীলনী 1-এর অতি সংক্ষিপ্ত কোশ্চেন। তো অতি সংক্ষিপ্ত আর সংক্ষিপ্ত এই দুইটা পার্টের কোশ্চেনটা সমাধান করার নিয়ম হচ্ছে এটা। দেখবেন যে অতি সংক্ষিপ্ততে আপনাদের বইয়ের দেখেন যে লাস্টের দিকে অনুশীলনীতে প্রত্যেকটা কোশ্চেনের পাশে যে কোশ্চেনগুলো এর আগে পরীক্ষায় আসছে প্রত্যেকটা কোশ্চেনের ডান পাশে এরকম সাল লেখা আছে নতুন বইয়ে। তো এইভাবে করে প্রত্যেকটা অনুশীলনীতে কিন্তু সেমভাবে এরকম লেখা আছে। দেখেন এই যে কোশ্চেনটা যত সালে আসছে লেখা আছে যে একবার আসছে, কোনোটা দুইবার আসছে, কোনোটা 3বার আসছে বা কোনোটা আসে নাই। তো অতি সংক্ষিপ্ত আর সংক্ষিপ্ত এটার ব্যাপারে একটু কথা যেটা আমি না বললেই না, সেটা হচ্ছে যারা A+ পেতে চান তারা অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত যতগুলি কোশ্চেন বোর্ডে আসছে এই কোশ্চেনগুলো আপনারা একটা কোশ্চেনও বাদ দিবেন না। যেমন ধরেন যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বীজগণিতীয় প্রকৃত ভগ্নাংশ কাকে বলে, এটা দেখেন এই যে 4বার আসছে। বীজগণিত অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে, এটাও 6বার আসছে। তো এইভাবে করে যে অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত কোশ্চেন বোর্ডে আসছে, মানে আগের পরীক্ষাগুলোতে আসছে, তো যারা A+ পেতে চান তারা এই কোশ্চেনগুলো একটাও বাদ দিবেন না। তাদের হচ্ছে অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত বোর্ডের যে কোশ্চেনগুলো আছে সবগুলাই পড়তে হবে, কারণ এই অতি সংক্ষিপ্ত আর সংক্ষিপ্ত এই পার্টে হচ্ছে আপনার নাম্বার তোলা সবচাইতে ইজি। এবং দেখবেন যে খেয়াল করলে দেখবেন যে অতি সংক্ষিপ্ত যে কোশ্চেনগুলো, এই কোশ্চেনগুলো হচ্ছে এক লাইনে অ্যান্সার বা আধা লাইনে অ্যান্সার বা একটা ওয়ার্ডে অ্যান্সার বা একটা সূত্র চাইছে বা একটা ডেফিনেশন। তো এই কোশ্চেনগুলো কিন্তু মার্ক তোলা সবচেয়ে সহজ। আপনাদের যেমন 90 মার্কের যে পরীক্ষা হবে, এই যে লাস্টের যে নমুনা কোশ্চেন দেওয়া আছে আপনাদের বইয়ের, দেখেন এখানে যে 90 মার্কের যে পরীক্ষা হবে, 90 মার্কের ভিতরে আপনার 50 থাকে অতি সংক্ষিপ্ত আর সংক্ষিপ্ত কোশ্চেন। তো এই 50 তোলা হচ্ছে সবচাইতে সহজ। এই কারণে যারা হচ্ছে A+ পেতে চান তারা অবশ্যই অতি সংক্ষিপ্ত আর সংক্ষিপ্ত একদম প্রত্যেকটা কোশ্চেন, প্রত্যেকটা বলতে যে কোশ্চেনগুলো বোর্ডে আছে সবগুলাই ফলো করবেন। তো আর মেইনলি হচ্ছে আমি যে রচনামূলক যে কোশ্চেন আছে সেগুলোর জন্য অনেক কোশ্চেন আছে, সেগুলো আমরা বাদ দিয়ে কতটুকু কমাইতে পারি সেটা দেখব। তবে অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত যারা হচ্ছে A+ পেতে চান একটা কোশ্চেনও বাদ দেবে না যেগুলো বোর্ডে আসছে। তো যারা হচ্ছে শুধুমাত্র পাস করতে চান তাদের কথাটা আমি লাস্টে বলবো। তো দেখেন এইখানে এই রচনামূলক কোশ্চেনের ভিতরে এই অনেকগুলা কোশ্চেন আছে, তো সবগুলা কোশ্চেন পড়া সম্ভব না বা আমরা করবও না। তো এইখানে প্রথম যে কোশ্চেনটা আছে 32 নম্বর কোশ্চেন, এটা হচ্ছে 2024-এর যে বইটা, 24-এর ম্যাথমেটিক্স 2 এর নতুন বইটা, এই বইয়ের 32 নম্বর যে কোশ্চেনটা আছে 6x - 3 বাই হচ্ছে x + 1² ইন্টু হচ্ছে x - 2, এই কোশ্চেনটা হচ্ছে 2024-এর যে বোর্ড পরীক্ষা এই পরীক্ষার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন। তো আপনারা এই চ্যাপ্টার থেকে একটা কোশ্চেনই সমাধান করবেন। তবে যারা হচ্ছে A+ পেতে চান বা A+ প্রত্যাশা করেন তারা হচ্ছে দেখবেন যে এই যে আংশিক ভগ্নাংশের যে ম্যাথটা আছে, এই একটা ম্যাথ যদি আপনি ভালোভাবে পারেন দেখবেন যে সিমিলার নিয়মের যে আরও কিছু ম্যাথ আছে সিমিলার, তো এগুলা বোর্ডে যেগুলো হয়তো 3বার আসছে 4বার আছে ওগুলাও আপনারা এই নিয়মের ভিতরে যেগুলো আছে এগুলো একটু দেখবেন। তবে এই ম্যাথটা হচ্ছে এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট, তো এটাই আপনি ভালো করে শিখেন। তো এটা হচ্ছে প্রথম চ্যাপ্টার, যে এই চ্যাপ্টার থেকে প্রথম এই একটা কোশ্চেনই দিলাম রচনামূলক কোশ্চেন। এরপরে আমরা দ্বিতীয় অধ্যায়ে চলে যাব। দ্বিতীয় অধ্যায়ের ক্ষেত্রেও দেখবেন যে অতি সংক্ষিপ্ত যে কোশ্চেনগুলো আছে, যে অতি সংক্ষিপ্ত দেখেন এগুলো হচ্ছে যে সূত্র, দেখেন যে এখানে যেগুলো বোর্ডে আসছে যারা A+ পেতে চান সবগুলা কোশ্চেন আপনাকে পড়তে হবে। এই যে দেখেন যে কোশ্চেনগুলো বেশিবার আসছে
এগুলো হচ্ছে একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বেন, যেগুলো হয়তো একটু কম আসছে কম গুরুত্ব দেবেন। দেখেন যে এই কোশ্চেনটা অনেকবার আসছে, তার মানে এটা কিন্তু বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। তারপরে যে এইটা আসছে, তো এগুলা কিন্তু অতি সংক্ষিপ্ত কোশ্চেন, মনে রাখা কিন্তু কঠিন না, ইজি। এই কারণে এই যারা এ প্লাস পেতে চান তারা অবশ্যই এই কোশ্চেনগুলো মাস্ট পড়বেন। তো এরপরে আমরা চলে যাব হচ্ছে রচনামূলক কোশ্চেন। তো এই চ্যাপ্টারে দেখেন রচনামূলক কোশ্চেন কয়েকটা আছে গুরুত্বপূর্ণ, যেমন 4 নম্বরের যে দ্বিতীয় যে ম্যাথটা এটা আপনি পড়বেন, তারপরে 6-এর 1 নম্বর যে ম্যাথটা আছে এটা পড়বেন 2টা, আর এই পাশে হচ্ছে 7-এর 1। তো এই দ্বিতীয় অধ্যায় থেকে আমি আপনাদেরকে দিলাম হচ্ছে 1 নম্বর অধ্যায় থেকে একটা, 2 নম্বর অধ্যায় থেকে হচ্ছে দিলাম হচ্ছে কটা দিলাম, দেখেন এই যে এই পাশে 2টা আর এই পাশে একটা, 2 নম্বর অধ্যায় থেকে 3টা পড়বেন। এই হচ্ছে রচনামূলক কোশ্চেন এই দ্বিতীয় অধ্যায় থেকে। এরপরে চলে যাব আমরা পরের অধ্যায়, তৃতীয় অধ্যায়। তো তৃতীয় অধ্যায় দেখেন এইখানে অতি সংক্ষিপ্ত আর সংক্ষিপ্ত বরাবরের মতো, আগে যে কথাটা বলছি ওই কথাটা প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য আপনারা ফলো করবেন। আর এই রচনামূলক কোশ্চেন তৃতীয় অধ্যায় দেখেন এটা হচ্ছে 28-এর 6 নম্বর যে কোশ্চেনটা এটা পড়বেন, 32 নম্বরটা পড়বেন, সমাধান করবেন, এবং এই 53 নম্বর যে ম্যাথটা আছে এটা সমাধান করবেন। তো 3 নম্বর অধ্যায় থেকে আমি 3টা রচনামূলক কোশ্চেন দিলাম, দেখেন যে 53 নম্বর এইটা, আর এই যে এইখান থেকে এইটা আর এইটা। আমি দেখেন প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আপনাদের দাগাই দিচ্ছি যেন আপনারা বুঝতে পারেন। তো এই 3টা কোশ্চেন দিলাম এই চ্যাপ্টার থেকে। তো চলে গেল আপনার 1, 2, 3। এখন আমরা চলে আসলাম চতুর্থ অধ্যায়ে। তো চতুর্থ অধ্যায়ে এই চ্যাপ্টারে কোনো রচনামূলক কোশ্চেন নাই। রচনামূলক বলতে এখানে বড় কোশ্চেন এই চ্যাপ্টার থেকে তেমন আসে না, তবে অতি সংক্ষিপ্তর ভিতরে বেশ কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে এবং অনেকবার আসছে। এই যে দেখেন সেগুলো 13 নম্বর, 15-এর 1, এগুলো হচ্ছে সবচেয়ে বেশিবার আসা কোশ্চেন এবং এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো আমরা মেনলি রচনামূলক কোশ্চেনগুলো আগে দাগাই, দেন হচ্ছে আমরা পঞ্চম চ্যাপ্টারে চলে যাব। পঞ্চম চ্যাপ্টারে দেখেন অতি সংক্ষিপ্ত এগুলো অনেকবার আসছে যে কোশ্চেনগুলো, এগুলো পড়বো আমরা। তবে রচনামূলক যে কোশ্চেন সেটা দেখি এই চ্যাপ্টার থেকে। রচনামূলক কোশ্চেন হচ্ছে এই চ্যাপ্টারও রচনামূলক কোশ্চেন অ্যাকচুয়ালি নাই, যা আছে সংক্ষিপ্তর ভিতরে আছে, যেমন এই যে 14 নম্বর দেখেন। আর সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত আমরা তো সবই পড়বো, তার ভিতরেও এখানে 14 নম্বরটা বেশি ইম্পর্টেন্ট। 14 নম্বর, এখানে হচ্ছে 9 নম্বর, এগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। এরপরে চলে যাব ষষ্ঠ অধ্যায়ে। তো ষষ্ঠ অধ্যায়ে রচনামূলক কোশ্চেন এখানেও রচনামূলক কোশ্চেন নাই, তবে অতি সংক্ষিপ্ত যেগুলো আছে দেখেন এই যে 1-এর 1 নাম্বার, এটা হচ্ছে এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন, বা 5 নম্বর এটা। তো এগুলো হচ্ছে সংক্ষিপ্ত কোশ্চেন। তো এখন আমরা চলে যাব 7 নম্বর অধ্যায়। 7 নম্বর চ্যাপ্টারটা হচ্ছে এই চ্যাপ্টারের সবচেয়ে বড় অধ্যায় এবং এইখানে বেশ কয়েকটা হচ্ছে আমার রচনামূলক কোশ্চেন এই চ্যাপ্টার থেকে আসবে। তো এই চ্যাপ্টারের যে রচনামূলক কোশ্চেনগুলো আছে তার ভিতরে প্রথমেই আমরা 7-এর হচ্ছে পড়ব। দেখেন এই যে এই 4-এর 5 নম্বর যে ম্যাথটা, এটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট। দেখেন এটা দিয়ে রাখছি, এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এই চ্যাপ্টারের। দেন হচ্ছে পরের পৃষ্ঠা এই যে 5-এর 1 নাম্বার, 6-এর 1, 2। তো এইখানে কিছু কোশ্চেন আছে যেগুলা সংক্ষিপ্ত কোশ্চেনের ভিতরে কিন্তু আসে, কারণ এগুলা মিড লেভেলের কোশ্চেন, মানে একবারে ছোটও না আবার খুব বেশি বড়ও না। তো এগুলো মাঝে মাঝে কোনোটা আবার সংক্ষিপ্তর ভিতরেও কিন্তু আসে। দেন এই যে এই পরের পৃষ্ঠায় এই যে 8-এর 1 নাম্বারটা, তারপর হচ্ছে 8-এর 10 নম্বর কোশ্চেনটা। তো এই চ্যাপ্টার থেকে সপ্তম অধ্যায় থেকে 1, 2, 3, 4, 5, 6, এই 6টা কোশ্চেন পড়বেন এখান থেকে, সপ্তম অধ্যায় থেকে 6টা কোশ্চেন। আর অষ্টম চ্যাপ্টার থেকে রচনামূলক কোশ্চেন, এই যে এই কোশ্চেনটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এই দেখেন এই যে এক্স অক্ষের সমান্তরালে যেটা আছে, এটা হচ্ছে আপনার উদাহরণের যে ম্যাথ 10 নম্বর, এটা ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারে। এই একটা ম্যাথ পারলে এই চ্যাপ্টার আসলে বেশি নিয়মের ম্যাথ নাই, এই চ্যাপ্টারে একটা নিয়মের ম্যাথ, একটা হচ্ছে এক্স অক্ষের উপরে লম্ব আর একটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। তো এক্স অক্ষের উপর লম্ব হলে dy/dx হবে ইনফিনিটি, আর এক্স অক্ষের সমান্তরাল যদি হয় সেটা হবে হচ্ছে 0। তো এই একটা পারলে সবগুলাই পারবেন। তো এখান থেকে আমি একটাই দিলাম, 8 নম্বর অধ্যায় থেকে দিলাম একটা।
এখন আমরা নবম অধ্যায়ে চলে যাব। নবম অধ্যায়ে রচনামূলক কোশ্চেন নাই, তবে সংক্ষিপ্ত কোশ্চেনের ভিতরে গুরুত্বপূর্ণ যেগুলো আছে সবচেয়ে এই যে 17-র পরের ম্যাথটা, মানে 17-র দ্বিতীয় ম্যাথটা এবং 18-র প্রথম ম্যাথটা, এই দুটো হচ্ছে এই চ্যাপ্টার সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপরে চলে যাব 10 নম্বর অধ্যায়। তো 10 নম্বর অধ্যায়ে এখানেও কিন্তু এখানে রচনামূলক কোশ্চেন আছে একটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে 23 নম্বর যে ম্যাথটা আছে, 10 নম্বরের 23 নম্বরের যে ম্যাথটা আছে, আর হচ্ছে সংক্ষিপ্তর ভিতরে 6 নম্বর, এটা ইম্পর্টেন্ট। এইখান থেকে আমরা রচনামূলক দিলাম হচ্ছে একটা কোশ্চেন। দেন চলে যাব হচ্ছে 11 অধ্যায়ে। তো 11 অধ্যায়টা ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে বেশ কিছু ম্যাথ আছে যেগুলো হচ্ছে মিড লেভেল আর রচনামূলক, মানে সংক্ষিপ্ত আর রচনামূলক একসাথে কিছু কোশ্চেন আছে। যে এখানে দেখতে পাচ্ছেন এই যে এইটা 3-এর 3 নম্বর যে ম্যাথটা, এটা অনেকবার আসছে, দেখেন এই যে কতবার আসছে। এটা আপনারাও বই খুলে দেখবেন, সবচেয়ে ইম্পর্টেন্ট এগুলো। এই যে এই ম্যাথটাও ইম্পর্টেন্ট, অনেকবার আসছে এবং এই চ্যাপ্টারের ভিতরে ইম্পর্টেন্ট একটা ম্যাথ। দেন হচ্ছে 7-এর 2 নম্বর ম্যাথটা, তারপর হচ্ছে 8 নম্বর ম্যাথ, 7-এর 8 নম্বর, 10-এর হচ্ছে 2 নম্বর, 11-র 5 নম্বর যে ম্যাথ, এবং লাস্ট হচ্ছে এই 13-র 1 নম্বর। তো এই চ্যাপ্টার থেকে একটা এখানে হচ্ছে 2টা 3টা 4টা 5টা 6টা এবং এইখানে আছে একটা 7টা। তো এইখান থেকে আমরা 11 নম্বর থেকে 7টা ম্যাথ করব। তো এই 7টা ম্যাথের কিন্তু কিছু আছে মিড লেভেলের ম্যাথ, মানে সংক্ষিপ্তের ভিতরে পড়ে, আবার কিছু আছে রচনামূলকের ভিতরে পড়ে। তবে এই 7টা ম্যাথই আপনাদেরকে করতে হবে যদি A+ পেতে চান। এরপরে 12 অধ্যায় চলে যাব। তো 12 অধ্যায়ে এখানেও সংক্ষিপ্ত আর রচনামূলক একসাথে আছে, যেমন 6 নম্বরের যে ম্যাথটা আছে 12 অধ্যায়ের, এবং 7-এর 4 নম্বর যে ম্যাথ এটা, এবং 9-এর 1 নম্বর, 10-এর 1 নম্বর। তো এখান থেকে আমরা পড়বো 1 2 3 4, টোটাল 4টা ম্যাথ পড়ব 12 অধ্যায় থেকে, 4টা। তো আপনাদের এই 11 আর 12 অধ্যায় এখান থেকে কিন্তু বেশ রচনামূলক কোশ্চেন আসে। এরপরে চলে যাব 13 অধ্যায়। তো 13 অধ্যায়ের এইখানে রচনামূলক কোশ্চেন এই অনুশীলনীর যে উদাহরণে একটা ম্যাথ আছে, সেটা হচ্ছে এই 13 অধ্যায়ের বেশি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ভেক্টরের যে ম্যাথ। এটা দেখেন যে প্রথম যে ম্যাথটা আছে ভেক্টরের 333 নম্বর পেজে যেটা আছে, উদাহরণ 1, এই যে এই ম্যাথটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এই 13 অধ্যায়ের। এটা যে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে আপনাকে দেখাতে হবে। তো এই ম্যাথটা হচ্ছে এই চ্যাপ্টার ইম্পর্টেন্ট। আর ভেক্টরের কিন্তু অতি সংক্ষিপ্ত কোশ্চেনগুলো সবচেয়ে ইজি, ছোট মানে অল্প কথায় অ্যান্সার। তো এটা আপনারা খুব গুরুত্ব দিয়ে পড়বেন এই ভেক্টরের পার্টটা। আর রচনামূলক কোশ্চেন অল্পই আছে এখানে, একদম লিমিটেড কিছু রচনামূলক কোশ্চেন আছে। এবং 14 অধ্যায়ে দেখেন রচনামূলক কোশ্চেন খুব বেশি ইম্পর্টেন্ট ম্যাথ এখানে নাই, তবে সংক্ষিপ্তর ভিতরে কিছু অতি সংক্ষিপ্তের ভিতরে গুরুত্বপূর্ণ ম্যাথ আছে, এগুলো একটু দেখবেন। আর 15 অধ্যায়ে কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ আছে, যেমন 15 অধ্যায় মানে লাস্ট চ্যাপ্টার, এখানে 17 নম্বর যে ম্যাথটা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ। যে একটি সামান্তরিক ঘনবস্তু 3টি বাহু যথাক্রমে এত 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 এর আয়তন নির্ণয় করতে বলছে। এবং লাস্ট যেটা 384-তে 23 নম্বর, 84 নম্বর পেতে 23 নম্বর ম্যাথ, এটা হচ্ছে একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলতে, স্থানাঙ্ক দেওয়া আছে। তো এইখান থেকে আপনারা এই 2টা রচনামূলক কোশ্চেন পড়বেন। তো টোটাল আপনার রচনামূলক কোশ্চেন হচ্ছে টোটাল এখানে 2 আর 4 6 13 14 15 21 22 আর 6 টোটাল হচ্ছে আপনার 28টা রচনামূলক কোশ্চেন হলো। 28টার ভিতরে কিছু চ্যাপ্টারের আপনার অতি সংক্ষিপ্ত রচনামূলক একসাথে। তো 28টা থেকে ধরেন এর ভিতরে 8টা চলে যাবে সংক্ষিপ্তর ভিতরে। তার মানে আপনার এই মানে ম্যাথমেটিক্স 2-তে যদি আপনি A+ পেতে চান, আপনি হচ্ছে 20টার মতো রচনামূলক কোশ্চেন আপনাকে সমাধান করতে হবে। তো এইবার আসি আমরা যারা হচ্ছে পাস করতে চান, মিনিমাম যে পাস করতে হবে, A+ না পেলেও চলবে, পাস করতে হবে, তাদের জন্য গাইডলাইন হচ্ছে আপনারা যেহেতু পাস করতে চান, তো আপনারা কিছু চ্যাপ্টার বাদ দিতে পারেন। তো কিছু চ্যাপ্টার বাদ দিতে হলে আপনি কোনগুলো বাদ দিবেন? তো এটা হচ্ছে আপনি এই সারা সেমিস্টার মানে পুরো সেমিস্টারে
এই পর্যন্ত আসার পরে এই সাজেশনের ভিডিও দেখার আগ পর্যন্ত খেয়াল করবেন যে আপনার কোন চ্যাপ্টারগুলো, যে যেমন এখানে হচ্ছে 15টা চ্যাপ্টার আছে ম্যাথমেটিক্স 2-তে, কোন চ্যাপ্টারগুলি আপনি ভালো বুঝেন। তা আপনাকে তো 90-এর ভিতরে 90 পাইতে হবে না, আপনাকে পাইতে হবে হচ্ছে 36। তো এই কারণে আপনি হচ্ছে এই যে 15টা অধ্যায় থেকে আপনি যদি 4টা অধ্যায় বাদ দেন, মানে 4টা বাদ দিলে 11টাও যদি ভালোভাবে পড়েন, তাহলে আশা করি খুব সুন্দরভাবে পাস করবেন। তবে আপনারা 50% প্রিপারেশন নিয়ে কিন্তু যাবেন না, একটু বেশি প্রিপারেশন নেবেন। 50%-এর চেয়ে একটু বেশি, মানে আপনারা অ্যাটলিস্ট 60% যাতে কমন পড়ে সেই প্রস্তুতি নিয়ে যাবেন। কারণ 60% মানে হচ্ছে 90-এর ভিতরে 60% মানে হচ্ছে আপনি 55 মার্কের অ্যান্সার জন্য পরীক্ষায় করতে পারেন। কারণ আপনি 55 মার্কের প্রস্তুতি নিয়ে যদি যান, আপনি ধরেন 55%, তাতে আপনি 50 কমন পাবেন। তো 50 যদি কমন পান, সেই ক্ষেত্রে আপনি অ্যান্সার করলে আরও 2-একটা ভুল হতে পারে বা কাটা যেতে পারে, তার মানে আপনি 40+ পাবেন। তো পাস করতে হলে আপনাকে অবশ্যই 55 থেকে 60 মার্কের প্রস্তুতি নিয়ে আপনাকে যেতে হবে। আর আরেকটা বিষয়, আপনি যে বাদ দিবেন কোনগুলি, তো বাদ দেওয়ার ক্ষেত্রে আপনার নিজের উপরে গুরুত্ব দিবেন যে কোনগুলি আপনি একটু কঠিন মনে হয় আপনার, সেগুলো বাদ দিতে পারেন, বা কোনগুলো আপনি ইজি মনে হয় সেগুলো একটু ভালোভাবে পড়বেন। তবে ভেক্টরের যে 3টা চ্যাপ্টার 13, 14, 15, যদি কেউ ভেক্টর পার্ট পড়েন তাহলে এই 3টা একসাথেই পড়বেন, 13, 14, 15 একটাও বাদ দেবেন না, কারণ এগুলো ভেক্টর 13, 14, 15 এগুলো একটার সাথে রিলেটেড। এবং কেউ যদি ভেক্টর বাদ দেন তাহলে পুরো 3টাই বাদ দিবেন, আর যদি ভেক্টরটা পড়েন এই 3টাই পড়বেন। আবার 11 আর 12 এই 2টা চ্যাপ্টার হচ্ছে একই রকম ম্যাথ, মানে একই নিয়ম। আপনি 11 যদি পারেন, আপনার 12 হচ্ছে একই রকম, 11 পারলে আপনি 12 পারবেন। তার মানে যদি আপনি 11, 12 বাদ দেন তাহলে 2টাই বাদ দেবেন, আর যদি 11 পড়েন 11 অধ্যায়, তাহলে 12 অধ্যায়টা অবশ্যই পড়বেন। আর বাদ বাকি আপনার অনেকের কাছে ডিফারেন্সিয়েশন কঠিন মনে হয়, বা অন্তরীকরণ সপ্তম অধ্যায়টা একটু বড় অধ্যায়, তো অনেকের কাছে কঠিন মনে হয়। তবে এইটা যদি বাদ দেন, এই সপ্তম অধ্যায়টা, তবে আপনাকে বাদ বাকি চ্যাপ্টারগুলোর উপরে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে, তখন আর লাস্টের দিক দিয়ে বাদ দেওয়ার সুযোগ নাই। আর যদি কেউ ধরেন যে এই ফার্স্টের দিকে কিছু বাদ দেন, তবে লাস্টের দিক দিয়ে ভালোভাবে পড়বেন। আবার লাস্টের দিক থেকে যদি বাদ দেন, তবে ফার্স্টের দিক থেকে একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বেন। তবে মোট কথা হচ্ছে 15 অধ্যায়ের ভিতরে আপনাকে অবশ্যই 11 অধ্যায়, যে কোনো 11টা অধ্যায় আপনাকে বেশি গুরুত্ব দিয়ে পড়বেন। তার ভিতরে হচ্ছে ভেক্টরের যে 3টা অধ্যায় আছে, এই 3টা অধ্যায় থেকে আপনি 15+ মার্কের অ্যান্সার করতে পারবেন। আর আপনার 11, 12 থেকে আপনার এখান থেকে প্রায় 15-র মতো মার্ক আসবে, 15+ আসবে 11, 12 থেকে। তার মানে আপনি যদি 11, 12, 13, 14, 15 এই 5টা অধ্যায় ভালোভাবে পড়েন, তো এখানেই কিন্তু আপনি প্রায় 30-35-এর মতো পেয়ে যাবেন, 35 পাবেন, 100% 35 কমন পাবেন। এই 11, 12, 13, 14, 15 এই 5টা চ্যাপ্টার থেকে 35 পাবেন। আর বাদ বাকি চ্যাপ্টারগুলোতেও এই গতানুগতিক হারেই থাকবে। তবে ভালো করতে চাইলে, যারা A+ পেতে চান তাদেরকে তো বললাম সবই পড়তে হবে। আচ্ছা, যারা শুধুমাত্র পাস করতে চান তাদের জন্য একটা ফাইনাল সাজেশন হচ্ছে, আপনি যদিও ধরেন 10টা অধ্যায় ভালোভাবে পড়লেন বা 11টা অধ্যায় পড়লেন, তবে বাকি যে 4 চ্যাপ্টার বাদ দিচ্ছেন, ওই চ্যাপ্টারের অ্যাটলিস্ট হচ্ছে অতি সংক্ষিপ্ত যে কোশ্চেনগুলো আছে, অতি সংক্ষিপ্ত মিনিমাম অতি সংক্ষিপ্ত কোশ্চেন যেগুলা পরীক্ষা আছে, ওগুলো আপনি বাদ দিবেন না, কারণ অতি সংক্ষিপ্ত কোশ্চেনের নাম্বার ক্যারি করা সবচেয়ে সহজ। তো যারা পাস করতে চান তাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, 15 অধ্যায়, মানে প্রথম থেকে 15 অধ্যায় পর্যন্ত সবগুলো অধ্যায়ের অতি সংক্ষিপ্ত কোশ্চেনগুলো মাস্ট আপনি পড়বেন। আর সংক্ষিপ্ত কোশ্চেনের ক্ষেত্রে যে চ্যাপ্টারগুলো বাদ দিবেন, সংক্ষিপ্ত রচনামূলক সব বাদ দিয়ে দিবেন। আর যদি কোনো চ্যাপ্টার বাদও দেন, কিন্তু ওই চ্যাপ্টারের অতি সংক্ষিপ্ত কোশ্চেন বাদ দিবেন না, কারণ অতি সংক্ষিপ্ত কোশ্চেন আপনি অল্প সময়ের ভিতরে এটা পড়তে পারবেন, বা অল্প সময়ে অনেক কিছু শিখতে পারবেন, মানে অনেক কিছুর অ্যান্সার করতে পারবেন বা মনে রাখতে পারবেন। এখানে অতি সংক্ষিপ্ত চ্যাপ্টার, অতি সংক্ষিপ্ত কোশ্চেন কোনোটাই বাদ দিবেন না। আর অতি সংক্ষিপ্ত এগুলো আপনারা একটু বাসায় দেখবেন, বই খুলে দেখবেন, যেগুলো হচ্ছে বেশিবার আসছে ওইগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বেন। যারা ধরেন A+ পেতে চান তারা অতি সংক্ষিপ্ত যেগুলো আসছে সবই পড়বেন। আর যারা শুধুমাত্র পাস করতে চান তারা অতি সংক্ষিপ্ত এগুলো ধরেন যে যেগুলা হঠাৎ একবার আছে ওগুলো বাদ দিতে পারেন। আর যেগুলো হচ্ছে বেশিবার আছে ওগুলো বাদ দেওয়ার কোনো সুযোগই নাই, যারা মিনিমাম পাস করতে চান। তো আশা করি আমি যেভাবে আপনাদেরকে গাইডলাইন দিলাম, এইভাবে যদি আপনারা এই সাজেশন ফলো করে পরীক্ষার প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যান, তবে অবশ্যই আশা করি যারা A+-এর প্রস্তুতি নিয়ে যাবেন বা A+ পাওয়ার প্রত্যাশা নিয়ে যাবেন তারা প্লাস পাবেন, বা যারা মিনিমাম পাস করতে চান তারাও এই গাইডলাইন ফলো করলে ফেল কেউ করবেন না, আমি এটা নিশ্চিত বলতে পারি। এখানে দেখেন রচনামূলক কোশ্চেন কিন্তু আমি মাত্র হচ্ছে 20টা কোশ্চেন দিলাম রচনামূলক, আর 8টা চলে গেল সংক্ষিপ্তর ভিতরে। তো এইটুকু হচ্ছে আপনার মিনিমাম বলা যায়, কারণ এই বইয়ে অনেক ম্যাথ আছে। তো মিনিমাম আপনারা এইটুকু যদি ফলো করেন তাহলে আশা করি আপনারা আপনাদের প্রত্যাশা অনুযায়ী মার্ক আপনারা পাবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর এই সাজেশনটা ফলো করে পরীক্ষা দেওয়ার পরে কে কতটুকু কমন পাইলেন বা পরীক্ষা কেমন হলো, সাজেশন অনুযায়ী আপনি প্রস্তুতি নিয়ে আপনার কাঙ্ক্ষিত ফল
বা কাঙ্ক্ষিত কোশ্চেন কমন পাচ্ছেন কিনা সেটা একটু পরীক্ষার পরে কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।